জলবায়ু সম্মেলনে বাংলাদেশের চাওয়া যেন বিশ্ব নেতাদের চূড়ান্ত ঘোষণায় ঠাঁই সে বিষয়ে গুরুত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ প্যাভিলিয়নে ব্রিফিংয়ে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশে কার্বন নিঃসরণ খুব কম, কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হয় অধিক। এই বিষয়ে ক্ষতিপূরণ সহ বিশ্ব নেতাদের কাছে স্পষ্ট চাওয়া হবে বলেও জানানো হয়। আজারবাইজানে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে আজারবাইজানে রাজধানী বাকুতে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে কর্মপরিকল্পনা বৈঠকে অংশ নেন তিনি। সম্মেলনের বক্তব্যে তিনি তুলে ধরবেন জলবায়ু পরিবর্তন বিশ্ব সভ্যতাকে কিভাবে হুমকির মুখে ফেলছে। জলবায়ু সম্মেলনে পরিবেশ নিরাপত্তায় নতুন জীবনধারায় গুরুত্ব আরোপ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পরে বাংলাদেশ প্যাভিলিয়নে ব্রিফিং করে বিস্তারিত জানান তার প্রেস সচিব শফিকুল আলম। COP29 এর মূল হচ্ছে যে এটা একটা ফিনান্স কপ বলা হচ্ছে, মানে আসলে কম্পেনসেশনটা কীভাবে হবে, বা একটা আমরা যারা গ্লোবাল সাউথে আছি কীভাবে আমরা আমাদের ডিমান্ডটা পেশ করবো, বা আমরা আমাদের ডিমান্ডটা মানে পেতে পারি, মানে আমরা যেটা চাচ্ছি সেটা কিভাবে আমরা আদায় করতে পারি, সেটার উপরে প্রফেসর ইউনূস সবাইকে ডেকে বলেছেন যে যাতে আমাদের এই যে আমাদের যে পুরো এফার্টটা যাতে পুট আপ করি, যাতে সবাই মিলে আমাদের ডিমান্ডটা যাতে ফাইনাল ডিক্লারেশনে আসে। এর আগে দিনের শুরুতেই একটি হোটেলে সমন্বয় সভা করে প্রধান উপদেষ্টা বাংলাদেশ প্রতিনিধি দলকে দেশের সংকট, উদ্বেগ ও দাবিগুলো যেন COP29 চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করা হয় সেদিকে জোর দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশের অন্তত ২৯টি এনজিও এবং সুশীল সমাজ গোষ্ঠী COP29 যোগ দিয়েছে। স্থানীয় সময় সোমবার বিকাল ৫:১৫টায় ডক্টর মোহাম্মদ ইউনূস বাকুতে পৌঁছান। ফারহানা জুথি, ডিবিসি নিউজ।